প্লাবিত ঘাটালে বিস্তীর্ণ এলাকা আস্তে আস্তে বন্যার জল আবার নামতে শুরু করলেও হাসি নেই ব্যবসায়ীদের মুখে। বন্যার জলে ডুবে গেছে ঘাটালের প্রাচীন কুঠি বাজার। শতাধিক দোকান ডুবেছিল জলে। ধীরে ধীরে জল নামতে শুরু করেছে কুঠি বাজার থেকে, তবে এখনো অনেক দোকানে ডুবে রয়েছে। এই বাজার থেকে পাইকারি সামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছয়, তাই পুজোর মুখে চরম ক্ষতি ঘাটালের ব্যবসায়ীদের। বন্যার্তদের ত্রাণ বিতরণে জেলা শাসক সহ আধিকারিকরাও পৌঁছচ্ছেন। ঘাটালের মনসুকা এলাকায় বন্যার্তদের শুকনো খাবার, ত্রিপল এগুলো বিলি করা হচ্ছে। ভুটভুটি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীও বিলি করা হচ্ছে। জেলা শাসক ছাড়াও অন্যান্য দপ্তরের আধিকারিকরাও পৌঁছচ্ছেন মানুষের কাছে। চম্পক আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। চম্পক, একটু পরিস্থিতি জানতে চাইবো, আর তার সঙ্গে ত্রাণ কিভাবে বিলি করা হচ্ছে, মানুষ কি ত্রাণ পাচ্ছেন, তাদের মধ্যে কোনো ক্ষোভ নেই? দেখো, ধীরে ধীরে কিছুটা হলে উন্নতি হচ্ছে, কারণ যে কয়েকদিন ধরে যেভাবে জলবন্দী অবস্থায় রয়েছে তারা বিস্তীর্ণ এলাকায় এখনো জলবন্দী নেই। তবে যে যান চলাচল যেসব রাজ্য সড়কগুলো ডুবেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে জল কমতে শুরু করেছে, ফলে সেখানে যান চলাচল স্বাভাবিক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবং যেটা বলা যায় যে এখনো প্রায় ঘাটাল থানা যেমন ডুবে রয়েছে, ঘাটাল পৌরসভা সেটাও কিন্তু ডুবে রয়েছে এখনো পর্যন্ত। মানে ঘাটাল শহর সহ বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত, এবং সেই সব জায়গায় কিন্তু প্রচুর মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ সেখানে জলবন্দী অবস্থায় রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, কয়েকদিন ধরেই দেখছি, আমরা গতকালও যেমন দেখেছিলাম খোদ জেলা শাসক এবং সচিব সুরেন্দ্র গুপ্ত থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকরা তারা নিজেরাই কিন্তু বোটে করে যেসব দুর্গত মানুষ, বনভাসী মানুষরা রয়েছে জলের মধ্যে, সেখানে কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে শুকনো খাবার, ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু যেসব ত্রাণ সামগ্রী সেগুলো কিন্তু বিল করা চলছে। পরিস্থিতি দিকে নজর রাখো। চম্পক দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। সিচুয়েশন যে আছে, জল নামছে, আমাদের যে রিভার্স আছে তার যে ওয়াটার লেভেল আছে একটু কম হচ্ছে, কন্টিনিউয়াসলি মনিটরিং চলছে। আমাদের যে ত্রাণ নিয়ে যে আছে ব্যবস্থা চলছে, ভিডিওস যে আছে, পুলিশ যে আছে, জেলা প্রশাসন যে আছে এখন ত্রাণ ডিস্ট্রিবিউট করছে। জল নিয়ে আমাদের যে আছে বেশি চাহিদা আছে। অলরেডি 3 MTUs যে আছে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট ফাংশনাল আছে। পার ডে প্রায় 2.5 লাখ টু 3 লাখ পাউচেস আমি প্রডিউস করতে পারছি। আমি আজ থেকে এখানে কিছু কিছু পয়েন্টস আছে, সেখানে জল যে আছে ফ্রি অফ কস্ট যে আছে দেওয়া যায়, প্লাস যে বোট মাধ্যমে যে আছে আমি বাড়ি বাড়িতে জল পাঠাচ্ছি। এ নিয়ে কন্টিনিউয়াসলি চেষ্টা চলছে। এর সাথে সাথে আমাদের এরপরে আরো ব্যবস্থা করতে হবে পোস্ট ফ্লাড ম্যানেজমেন্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।